যতগুলা মানে কি বলা যায় হাইলাইটেড ইস্যু ছিল যেগুলা নিয়ে মানে মিডিয়াতে এবং পুরা বলা যায় কানাডার এনভায়রনমেন্ট কে কাঁপাইছে তার মধ্যে একটাই ছিল মূলত হচ্ছে গ্রিন এনার্জি, গ্রিন ইকোনমি। আল্টিমেটলি এই নির্বাচনে আমি এই বিষয় নিয়ে কোথাও কোনো ডিবেটে ডিসকাশনে অত স্ট্রংলি এই টপিকে আলোচনা দেখিনি। কোনো মানে বলা যায় কোনো পার্টি থেকেই এটা বলেন মানে অত স্ট্রংলি এনভায়রনমেন্ট কে এমফাসিস দিয়ে ওইভাবে মানে ডিটেইল যে গতবারের সময় যেটা ছিল বা গত ২ বারেও যদি বলি, ওইভাবে দেখিনি। আমার অন্তত আমার সামনে আসেনি। এর অনেকগুলা কারণ আছে। ওই ট্রুডো গভর্নমেন্টটা আস্তে, আস্তে যে অজনপ্রিয়তার দিকে যাচ্ছিল অনেক মানে হিউজ ভাবে, এর যদি কয়েকটা কারণের মধ্যে আইডেন্টিফাই করতে বলা হয়, এর মধ্যে একটা জিনিস ছিল এটাই যে কার্বন ট্যাক্স বা ইকোনমি নিয়ে বিশেষ করে মানে এনভায়রনমেন্ট নিয়ে যে সবচেয়ে বেশি পরিমাণে এতটা পরিমাণে পিকি ছিল যে এদের ইকোনমির বড় একটা অংশ এটা বিভিন্নভাবেই আটকে যাচ্ছিল। এবং আটকে যাওয়ার পরে এক পর্যায়ে সম্ভবত রিয়ালাইজ করছে যে না এখানে হাত মনে হয় এখানেই থামা উচিত। এই পলিসি তো পুরাপুরি কার্বন ট্যাক্স তো ওঠাই দেয়নি। যেটা মানে জানেন কিনা এটা হয়তো পুরাপুরি কিন্তু ওঠাই দেয়নি। যেটা হচ্ছে একটা অংশ ওটা রিভিউ করে নতুন করে সেটা সামনে নিয়ে আসছে এবং এটা নিয়ে খুব বেশি ডিটেইল আলোচনা হচ্ছে না এখন আর। কিন্তু এটা এমন না যে পুরাটাই উঠাই দিছে এমন না। ২ নম্বর হচ্ছে হ্যাঁ, গুরুত্বর দিক থেকে কমে আসছে। তাদের প্রায়োরিটি লেভেলে আগে ছিল একটা নাম্বার 1 এ এখন না নাম্বার 1 এ অন্য কিছু চলে আসছে। আমি আসলে যে জিনিসগুলা নিয়ে বলতে চাচ্ছি, অ্যাজ এ ভোটার হিসেবে যারা মাঠে ময়দানে আমরা ভোট দিচ্ছি, আমরা যাদেরকে ভোট দিচ্ছি এবং যাদেরকে হাউস অব কমন্স এ পাঠাচ্ছি তাদের কাছ থেকে আসলে আমাদের এক্সপেকটেশন কি বা আমরা তা কি প্রত্যাশা করতেছি, এই জিনিসগুলো আসলে মাথায় রেখে যখন হিসাব করি আ এটার অনেক কিছু পার্থক্য আছে যে কিছুক্ষণ আগে ১ম যে প্রশ্নটা বলছিলেন যে আমাদের এদিকে পুরাটা হচ্ছে ব্লু কিন্তু সেই ব্লুর মধ্যে দিয়ে সামনে কেন এরকম হয়? মানে এই হওয়ার কারণ হচ্ছে এখানে অনেক কিছু জিনিস আছে। অনেকগুলা ফ্যাক্টরের মধ্যে লোকালি মানুষজনের ভিতরে কিছু পারসেপশন আছে। ভোট দেওয়ার ক্ষেত্রে আপনারা তো অনেক মানে যারা একটু ভালো মানের চিন্তা করে তাদের ভোট দেওয়ার প্যাটার্ন এবং যারা একেবারে সাধারণ জনগণ তাদের ভোট দেওয়ার প্যাটার্ন কিন্তু একরকম না। হিসাব নিকাশ ক্যালকুলেশন একরকম না। যেমন যদি আমি স্পেসিফিক ভাবে বলি ১ টা ২ টা বিষয় তাহলে হয়তো কাজ করবে। যেমন এলজিবিটিকিউ বা রেইনবো যে ইস্যুটা আছে, এটা কনজারভেটিভ সব জায়গায় হাইলাইট করতেছে এবং এই প্রভিন্স গুলাতে বিশেষ করে ম্যানিটোবা, সাসকাচুয়ান, অ্যালবার্টা প্রভিন্স গুলাতে এটা একটা মানে অন্য প্রভিন্স গুলা ইস্টের প্রভিন্স গুলা টের পায় কিনা জানি না। কিন্তু এই প্রভিন্স গুলা এরা যারা এখানকার স্থানীয় লোকজন, এরা বুঝতে পারে এটা কনজারভেটিভ এর জন্য বড় একটা ইস্যু এবং এর ভিতরে বড় একটা জনসমর্থন আছে এবং এই কারণে এই ইস্যুটাকে সামনে নিয়ে এরা কিন্তু আগাচ্ছে পলিটিক্স করতেছে।